জাতীয় সংসদের অধিবেশন কক্ষ নিয়ে হুজুর কিছু কথা বলেছেন। হুজুরের প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তি আছে। তো জাতীয় সংসদ নিয়ে কি বললো, তো চলুন শুনি। জাতীয় সংসদ অধিবেশন কক্ষে এই প্রথম পবিত্র কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সংবলিত ক্যালিওগ্রাফি ছবি স্থান পেয়েছে। এর আগে এই জায়গায় ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, ঠিক এই বছর ওই জায়গায় পবিত্র কালিমার ছবি শোভা পেয়েছে। এটা আমাদের জন্য বড়ই আনন্দের একটা সংবাদ। এবং আর একটা কারণে আমার খুবই মন খারাপ, আজকে 12ই ফেব্রুয়ারি প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছে, ঠিক এই 12 তারিখে শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকেও বিদায় করা হয়েছিল। এর জন্য পার্সোনাল আমার মনটা খুব খারাপ। এর কারণ হচ্ছে, আজকে যদি শহীদ ওসমান হাদি বেঁচে থাকতেন, আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ তার দিকে তাকিয়ে থাকতো যে এই ঝাঁকড়া চুলের শহীদ ওসমান হাদি কি আজকে নতুন ডেলিভারি দেয় বাংলাদেশের জন্য, এটা শোনার অপেক্ষায় টোটাল বাংলাদেশের মানুষ অপেক্ষায় থাকতো। আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্যোগেই এই সংসদ অধিবেশনে কালিমা তাইয়্যিবা লেখা এসেছে। আমি ওনার কাছে এবং বিরোধী দলীয় নেতার কাছে হৃদয় দিয়ে আবেদন রাখব, আপনারা শহীদ ওসমান হাদির আসামিদেরকে দ্রুত বাংলাদেশে এনে তাদের বিচারটা নিষ্পন্ন করুন এবং কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যে একটা বিপ্লবী বাণী, এইটা যে একটা মাথা উঁচু করার বাণী, এটাকে আপনারা বুকে ধারণ করে শহীদ ওসমান হাদির বিচারটা আপনাদের করতে হবে। যদি আপনারা এটা করতে পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, এটা পূরণ হবে 100-এ 100। আর যদি এই সংসদীয় নেতা, বিরোধী দলীয় নেতা আপনারা এটা বাস্তবায়ন না করতে পারেন, মনে রাখবেন এই কালিমার দাবি সঠিকভাবে পূরণ হবে না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বিশেষভাবে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই সংসদের যত সদস্যরা আছে সবাইকে নেক হায়াত দারাজ করে এবং সবাই যেন এই বাংলাদেশের পক্ষ হয়ে ইমানি চেতনা, ইসলামী চেতনা এবং বাংলাদেশের ভালোবাসা অন্তরে ধারণ করে তারা যেন বাংলাদেশের হয়ে কাজ করে। আল্লাহ রব্বুল আলমিন যেন সকল সংসদ সদস্যকে আল্লাহ তাআলা কবুল করে, সবল আমিন।